জয়গুরু। শিক্ষায় মানবতা, আমাদের বিশ্ব মানবতার প্রকৃতি শান্তিময়, শান্তিময় শান্তি প্রকৃতি শিক্ষা। এখন আমরা প্রকৃতি, প্রত্যেকটা বিশ্বের মানুষ, যে আমাদের বিশ্বের যে যারা বিশ্বের মানুষ যারা এখন বিশ্ব নিয়ে ভাবে, নিজেকে নিজে ভাবে, তারাই দেখাচ্ছে বিশ্ব নিয়ে কথা বলবে, কি কথা বুঝাতে চাবে, কি বুঝাবে। এই নিজেকে যে নিজেকে পড়ে, নিজেকে যাই যে নিজের কাছে বিশ্ব পড়ে, যে সে বিশ্ব নিয়ে কথা বলতে পারে। এখন কথা বলতে পারে কেন? প্রকৃতি, প্রকৃতি শান্তিময়, মহাবিশ্বের যে মানবতার যে আমরা শেষ একটা রহস্যময় শব্দের ভিতরে আমরা বিরাজ করছি, কি আমাদের যে শব্দের যে গতিপথ, সেই শব্দের যে শব্দ ব্যাংক আমাদেরকে শিক্ষা দেয়। এখন মহা যে শক্তির পরায়ণে, মহাশক্তির পরায়ণে রাষ্ট্রনীতি, রাষ্ট্রবিজ্ঞান, মাতৃ জ্ঞান শিক্ষা। এখন মাতৃ শিক্ষা, এখন মাতৃ শিক্ষা, এখন রাষ্ট্রনীতি, আমরা মাতৃ জ্ঞান শিক্ষা। এখন মাতৃত্বকে দেখাচ্ছে এখন আমাদের যে রাষ্ট্রনীতি, রাষ্ট্রকে যদি আমরা না বুঝি, কি রাষ্ট্র কি, রাষ্ট্র দিয়ে কি হয়, এই এই বিষয়টা যদি আমরা না বুঝি, তাহলে আর যে মহাশক্তির পরায়ণে রাষ্ট্রবিজ্ঞান মাতৃশিক্ষা, মহাশক্তির পরায়ণে রাষ্ট্রবিজ্ঞান মাতৃশিক্ষা, এই মাতৃজ্ঞান রাষ্ট্রশিক্ষা, কি বিজ্ঞান শিক্ষা। বিজ্ঞান, বিজ্ঞান আমাদেরকে কি শিক্ষা দেয়? যেমন জল বিজ্ঞান আমাদেরকে পবিত্র করে, জল বিজ্ঞান আমাদেরকে পবিত্র করে। এখন মাটি বিজ্ঞান আমাদের রসায়ন, উর্বরতা, রসায়ন শিক্ষা দেয়। বায়ু বিজ্ঞান আমাদেরকে নবমণ্ডল কে শিক্ষা দেয়। আমাদেরকে শব্দ বিজ্ঞান আমাদেরকে মহাজগৎ কি শব্দ ব্যাংক আমাদেরকে যে মহাজগতের যে নিঃশব্দের যে বস্তুই দেখাচ্ছে, মহাজগতের যে তারা, নক্ষত্র, এগুলো আমাদেরকে বস্তু জ্ঞানে শিক্ষা দেয়। এখন এই বস্তু জ্ঞানে আমাদেরকে শিক্ষা দেয়, তো এই শিক্ষাটা আমরা কিভাবে আমরা শিখবো? আমাদের রাষ্ট্রনীতিতে, বিজ্ঞান নীতিতে, মাতৃজ্ঞান নীতিতে। এখন মাতৃ কি? এখন আমাদের দেখাচ্ছে দেশের যে মানব সম্পদ, আমাদের দেশের যে শিক্ষা অবস্থা, এখন শিক্ষার অবস্থার উপরে আমাদের দেখাচ্ছে মানব সম্পদ হয় কি, মানব সম্পদ সংরক্ষণ করা যায়। এখন একটা আমরা তো মানব সম্পদের ভিতর পড়েছি, আমরা দেখাচ্ছে এই পৃথিবীর যে ভারসাম্যতা, শক্তি ধরে শক্তি, এখন দেখা যাচ্ছে সারা বিশ্বে মানুষের যারা শক্তিধর, যারা রাষ্ট্রনীতি, এই রাষ্ট্রনীতিতে কি করছে? তার মানে একজন ব্যক্তির কারণের জন্য দেখা যাচ্ছে সারা পৃথিবীর মানুষের অভাব হচ্ছে, কি সারা পৃথিবীর মানুষের উপরে দুর্যোগ নেমে আসছে। এক ব্যক্তি দিয়ে শুরু হয়ে দেখা যাচ্ছে আমার পক্ষ বিপক্ষ রাষ্ট্রনীতির, এ বলছে যে আমি বড়, বলছে আমার সত্যি আমি বড়, এই দিয়ে দেখাচ্ছে বিভাজন। এখন এই বিভাজন আমাদেরকে প্রকৃতির একদম দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। সময়ে আমরা নষ্ট করে দিচ্ছি, মানব সম্পদকে নষ্ট করে দিচ্ছি। তে এই যে শিক্ষা, এই শিক্ষার উপরে যে রাষ্ট্রনীতি যে আমাদেরকে যে রাষ্ট্রবিজ্ঞান আমাদেরকে দেখাচ্ছে শিক্ষা দেয়, তে মহাবিজ্ঞান আমাদেরকে শিক্ষা দেয়। এখন দেখাচ্ছে মহাবিজ্ঞানে পূর্বের থেকে চরিত্র স্বভাবে দেখাচ্ছে আমাদের যে মহামানবরা আইছে, নবী রাসূলরা আইছে, নবী রাসূলরা এসে দেখাচ্ছে মহামানবের কথা, কি মহামানবের কথা জ্ঞানের দ্বারাই, জ্ঞান বাক্য দ্বারাই তারা জাগ্রত করে দেখাচ্ছে এই পৃথিবীর মানুষকে বলেছে। কি বলার কারণে ওই কথা আমরা আবার অন্যরকম বুঝেছি, আমরা অন্যরকম জানেছি, আমরা অন্যরকম পড়েছি। এখন আমরা ভেবে যদি বিজ্ঞানময় দিয়ে সংশোধন করে যদি আমরা কথা বলতে হয়, যে আগে কথার এই মুখ যে আমাদের যে আমরা পাইছি, এই মুখ দিয়ে আমরা কি বলি? এখন এই মুখ দিয়ে
আমরা দেখাচ্ছে আমাদেরকে শিক্ষামূলক বিষয়, আমাদের আচরণ ভদ্র, আমাদের যে এইগুলোই দেখাচ্ছে আমাদের শিক্ষা, আমাদের যে দেশ, আমাদের যে যদি আমরা দেশের মানুষ, এখন দেশের মানুষ, যে দেশের মানুষ যেমা ইতিহাসকে যেমা বিশ্বাস করে কি বিশ্বাস না করে, ইতিহাসের উপরে দেখাচ্ছে মানুষের হয়। ইতিহাস যখন শব্দকে বিকরণ করতে যায়, যে শব্দ হবি না কি একটা জিনিস একটা ঘটে গেছে, ঘটে যাওয়ার কারণে ওটাকে যদি শিক্ষামূলকের উপর যদি কোনো ঘটে কি কোনো মানুষের উপকার ইতে যদি ঘটে, ওইটাকে ইতিহাসে নিতে যায়। আর যদি ওটা কৌশল জ্ঞানে হয়, ইতিহাস দেখাচ্ছে কৌশল দিয়ে লেখে, দেখাচ্ছে আবার দেখাচ্ছে ইতিহাস দেখাচ্ছে প্রতারণা করে ইতিহাস লেখা। প্রতারণা করে যে ইতিহাস, ওই ইতিহাস তো মানুষের কল্যাণ হবে না। প্রতারণার ইতিহাস তার মানে কথা হয়েছে একটা একটা ও সারা জীবন ভরি ভুল করেছে, ওইটা স্বীকার না করি ও বলছে যে আমি করি নাই, আমি ভালো। ওইটা কি ইতিহাস নেয়? কি ওটার প্রকৃতি নেয়? কি ওটা জ্ঞান বিজ্ঞান নেয়? কি ওই শব্দগুলা জ্ঞান বিজ্ঞান কি নেয়? জ্ঞান বিজ্ঞান দেখে যে 50 বছর 100 বছর ধরে এই দেশের ভিতর কি হয়েছে, কতটি মানুষ আইছে। হ্যাঁ, 100 বছরের ভিতরে দেখা যাচ্ছে 800 কোটি মানুষ আসে সারা পৃথিবীতে, একটা হিসাব। 100 কোটি মানুষ মারা যায়, এর ভিতরে 100 বছরের ভিতরে 100 কোটির মানুষের ভিতর কয়জন মেধালা আসে, কয়জন বুদ্ধিজীবী আসে, কয়জন জ্ঞানী আসে, কয়জন রাষ্ট্রজ্ঞানের উপর আসে, এই এই যে রাষ্ট্রবিজ্ঞানের উপর আসে। রাষ্ট্রবিজ্ঞান আমরা দেখাচ্ছে যে আমরা শিখি কি রাষ্ট্রবিজ্ঞান কি। রাষ্ট্রবিজ্ঞান তো মিথ্যা কথা দিয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়া হয় না। ইতিহাসকে দেখতে হবে, মাতৃজ্ঞান শিখতে হবে। রাষ্ট্রবিজ্ঞান তার মানে একটা ব্যক্তি, যে আমাদের যে আমরা যারা মানুষ, আমাদের দেশ কি বাংলাদেশ, যে আমাদের এই দেশের যে কোনো রাষ্ট্রবিজ্ঞান নাই। ঠিক আছে, ইতিহাস থেকে যদি আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়া না পড়ি, আমাদের রাষ্ট্রনীতি কিটা, আমরা রাষ্ট্রনীতি কেন লাগবে, এই রাষ্ট্রনীতি যদি আমরা পড়া না পড়ি, তাহলে আমরা এই রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে পারবো না। ঠিক আছে, ভুল তথ্য, এই ভুল শব্দে দেখা যাচ্ছে দেশ চালানো যায় না। সেই জন্য যারা দেশ চালান আগে বাস্তবতা দেখে, প্রতি প্রতি যে পক্ষ যে প্রতারণা যে ইতিহাস, ওইটাকে বিকরণ করেন। বাস্তব ধারার যে ইতিহাস, সেই শিক্ষার যে ইতিহাস, যে মানুষ শিক্ষা নিতে হয়, শিক্ষা শিখতে হয়, শিক্ষাকে শিখে দেখা যাচ্ছে বাস্তবমুখী দেখা যাচ্ছে শিক্ষা দেখতে হয়। দেখেন, শিক্ষা দেখে দেখা যাচ্ছে কথা বলা, যারা রাজনীতিবিদ কি রাজনীতি করে, কি যারা রাজনীতি শিখছে, একটা কথা তো দেখে বলবি, ওরা আন্দাজের উপর দেখে বলছে, তার মানে ওদের সমীকরণ করছে এক কথা, ওর সমীকরণ করে ওইটাকে আবার বিপক্ষে কথা বলছে, তার মানে ওই কাজও করছে, অন্যায় করছে, তো অন্যায় করি আবার ও অপরাধীকে বিচার করবে। যে ব্যক্তি অন্যায় করে সে অপরাধীকে বিচার করতে পারে, সে কোনোদিন বিচার কার্যক্রম চালাতে পারে। অন্যায় যে করে সে ব্যক্তি আবার অপরাধীকে কিভাবে, এখন নিজে সৎ হতে হবে, নিজে সরলতা হতে হবে, নিজে পরিষ্কার হতে হবে, নিজে দেখাচ্ছে এখন প্রতারণার ইতিহাস বাদ দিয়ে বাস্তব ইতিহাস নিয়ে আসতে হবে। তার মানে তোমার পিতার নাম কি, তুমি কি কেমন শিক্ষা শিখেছো। এখন দেখা যাচ্ছে মানুষ অনেক কিছু তো আমরা বুঝি কি জানি, আবার অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না। এর মাধ্যম দিয়ে দেখাচ্ছে রাষ্ট্রনীতি, যে রাষ্ট্রবিজ্ঞান মাতৃশিক্ষা। দেখো, রাষ্ট্রবিজ্ঞান মাতৃশিক্ষা, এই শিক্ষাটা কিভাবে আসে? মহাশক্তির পরায়ণ, মহাশক্তি মানে মহাবিজ্ঞান। মহাবিজ্ঞানে যে পরায়ণ মানে শব্দ দর্শন এর দেখাচ্ছে মাধ্যমে দেখাচ্ছে রাষ্ট্রনীতি শিক্ষা আসে। আর রাষ্ট্রনীতি শিক্ষা মানে রাষ্ট্র সংরক্ষণ, রাষ্ট্র যে যে শিক্ষা নিবি, কি রাষ্ট্রনীতিকে যারা শিক্ষা নেয়, রাষ্ট্রের যে তথ্যগার, এখন রাষ্ট্র তথ্যগার যদি এলোমেলো হয়ে যায়, তখন সেই দেশ এলোমেলো হয়ে যায়, মানুষ এলোমেলো হয়ে যায়।
যেমন আমাদের দেশে মানুষের দেখা যাচ্ছে আমরা মানব সম্পদ, মানব সম্পদ কেন বিশৃঙ্খলার ভিতর যাবে, মানব সম্পদ কেন অন্যায় অত্যাচারের ভিতরে যাবে? তার মানে সবাই তো মানব সম্পদ আমরা, তো এখন এই সম্পদকে আমরা সময়ের যে শিক্ষা দিয়ে আমরা জাগ্রত করতে পারছি না, আমাদের সময়ে দেখা যায় ভুল শিক্ষা দিয়ে দিচ্ছি। কিছু মানুষের দেখা যাচ্ছে রাষ্ট্রনীতির স্বার্থমহল, যারা স্বার্থকে অর্জন করার জন্য ওরা ভুল তথ্য ভুল কথা দেখাচ্ছে বলছে। সেই জন্য বিশ্বে যে আঙ্গিক, যে বিশ্বে যে এই যে যারা রাষ্ট্রনীতির উপরে যারা রাষ্ট্র আছে, এই খুব দেখা যাচ্ছে সিরিয়াস অবস্থার উপরে দেখা যাচ্ছে 30 সাল পর্যন্ত 31 সাল পর্যন্ত খুব একটা কেয়ারফুল থাকতে হবে যারা রাষ্ট্রনীতির উপরে আসবে। তার মানে উত্তর স্থির হতে হবে, জ্ঞান বিজ্ঞান পড়তে হবে, জ্ঞান বিজ্ঞান জানতে হবে, তারপরে রাষ্ট্রনীতি আসতে হবে, কৃত্রিম শিক্ষা শিখতে হবে, অবাক তথ্য প্রযুক্তি শিক্ষা শিখতে হবে। তার মানে যুক্ত হ্যাঁ কারোর সঙ্গে যুক্ত হ্যাঁ দেখা যাচ্ছে তথ্যপত্র বুঝতে হবে। এখন দেখা যাচ্ছে একটা মানুষ ভালো মন্দ এখন সব বোঝে, এখন বুঝেও দেখা যাচ্ছে বলে না, আচ্ছা না বলাটাও দেখা যাচ্ছে অপরাধী, আবার করাটাও অপরাধী। তো সেই জন্য এক একজনের বলার এক এক রকম স্টাইল, কেউ নাম ধরে বলে, কেউ নাম না ধরে বলে। তো এখন সেই জন্য আমাদের যারা রাষ্ট্রবিজ্ঞান, পৃথিবীতে যত দেশ আছে, যত সংঘ আছে, এই সংঘ দেখাচ্ছে যে আমরা সংঘ নীতি বানাইছি, রাষ্ট্রনীতিতে সংঘনীতি। এখন রাষ্ট্রনীতির যদি ভুল থাকে, সংঘনীতিও ভুল থাকে। এখন বিশ্ব যে আমাদের মহাবিজ্ঞান, যে ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান প্রযুক্তির উপরে যে শিক্ষাগুলো, সেই জ্ঞান বিজ্ঞান দিয়ে যেটা শুদ্ধ সরল সততা কি পবিত্রতা এর মাধ্যমে দেখা যাচ্ছে প্রত্যেকটা শক্তিধর কি প্রত্যেকটা রাষ্ট্রনীতি, যে রাষ্ট্রীয় কার কি রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তা কি সবাই পবিত্রতা হতে হবে। আর পবিত্রতা না হলে দেখা যাচ্ছে কেউই দেখা যাচ্ছে মানব সম্পদ উন্নয়ন করতে পারবে না। বলবে একটা, হবে একটা, করবে করতে যাবে একটা, করবে আর একটা। সেই জন্য পবিত্রতা লাভ করেন। আর আপনারা জল বিজ্ঞান পড়েন, যেমন আমাদের যে পৃথিবীর যে ভারসাম্যতা, যে কোথায় যাচ্ছে, আমাদের যে মহাপ্রকৃতি আমাদেরকে প্রত্যেকদিন কি বার্তা দিচ্ছে, কি শিক্ষা আমাদেরকে শিখাচ্ছে, এইগুলো আবার দেখাচ্ছে। সেই জন্য জলবায়ু আমাদেরকে শিক্ষা, আমাদের দেখাচ্ছে আমাদের প্রজন্মের যে জলবায়ু এখন দেখাচ্ছে জলবায়ু ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমরা জলবায়ু শিক্ষা নাকি জলবায়ুকে আমরা দেখাচ্ছি সমৃদ্ধি করি। এখন সেটা হচ্ছে বায়ু শিক্ষা। আমরা এই জলবায়ু একটা আছে দেখাচ্ছে আমাদের যে এই শরীর মন সুস্থতা থাকা, সুস্থতা থাকাটাই তো দেখাচ্ছে আমাদের ধর্ম কর্মের একটা অংশ। এখন এই কর্ম দিয়ে কর্ম করলেই দেখাচ্ছে ধর্মকে ধারণ হয়। এখন ধারণ করেই দেখাচ্ছে কথা বলতে হয়। এখন কথা যেটা আমরা বলি কি যেটা আমরা বুঝি, এখন বুঝি তো আমরা কি করব, জেনে কি করবো? আমাদের মুখ দিয়ে একটা কথা বৃদ্ধি হলে ওই কথার মূল্য আসবে না। ওটা হচ্ছে দেখা যাচ্ছে মূল্য আসবে কেননা, যেমন একটা শক্তিধর বলবে, একটা দেশ প্রধান বলবে যে শিক্ষা মানে আলো খাওয়া, আলো খেয়ে পেটে রেখে তোমরা কথা বলো, তখনকার সাধারণ জনগণ ওই কথা বলবে। সেজন্য শিক্ষা আলোকে খান, রাষ্ট্রবিজ্ঞান শেখেন, মাতৃ শিক্ষা শিখেন। এখন মাতৃশিক্ষা যদি আমরা না শিখি তাহলে তো আমরা রাষ্ট্রবিজ্ঞান বুঝছি নি। আবার রাষ্ট্রবিজ্ঞান যদি আমরা বুঝতে হয় তাহলে মহা বিজ্ঞানের পরায়ণ বুঝতে আসছে জন্মান্তর ইতিহাস, যে আমরা পড়তেছি কি কোনো ইতিহাসের যে সরল কতটুকু আছে আর গরলতা কতটুকু আছে। এই সরল গরলে দেখা যাচ্ছে মানুষের যে জ্ঞান বিজ্ঞানের যে আবিষ্কার। এখন দেখা যাচ্ছে মানুষ যত সরলতা, তার কথা তত সরলতার দিকে দেখা যাচ্ছে। একটা মানুষ যেটা করে তার মধ্যে সেটাই প্রকাশ হয়। যে একটা মানুষ যদি অপরাধী, সে তার মধ্যে অপরাধী আসে, তার যতই সে সত্য কথা বলতে যায় সত্য কথা আসে না। তার মানে সে তো অপরাধী, ভুল তথ্যই কথা বলে, শিক্ষা আলো খায় না,
কি শিক্ষা আলো পেটে রাখে না, সে আবার যেমন আন্দাজে কথা বলে, না দেখি কথা বলে, কারোর স্বার্থ নিয়ে কথা বলে। এই হচ্ছে আমাদের দেখাচ্ছে মানব বিজ্ঞান আমাদেরকে পড়ায়। এখন মানব বিজ্ঞান আমাদের কিভাবে পড়ায়, আমরা আগে শব্দ বিজ্ঞান, ব্যাংক, শব্দ ব্যাংকে আমরা শব্দ জমা রাখবো, শব্দ ব্যাংকে শব্দ জমা রেখে আমরা আবার পদার্থ বিজ্ঞানে আসবো, পদার্থ বিজ্ঞানে এসে আবার দর্শন কে ওইটাকে দেখতে হবে, দর্শন দেখে আবার কর্মবিজ্ঞানে আসবো, কর্মবিজ্ঞান থেকে আবার দেখা যাচ্ছে আমাদের জীব বিজ্ঞানের আমাদেরকে যে শিক্ষা দেয়, ওই শিক্ষা নিয়ে আমরা দেখা যাচ্ছে মানব বিজ্ঞান, ভূমি বিজ্ঞান, রসায়ন যে আমাদেরকে শিক্ষা দেয়। এখন এটাকে আমরা কিভাবে বুঝাবো, এটা বুঝবে কে, এর অ্যান্সার করবে কে? সেই জন্য আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকণা আমাদেরকে মহাবস্তুর অনুসরণে শিক্ষা দেয়। আর আমাদের যে জ্ঞান বিজ্ঞান, আমাদের যে আবিষ্কার, আমাদের যে পক্ষ প্রতিপক্ষ, এটা থাকবে, পূর্বও ছিল, এখনো থাকবে। এর ভিতরেই দেখা যায় ভালো মন্দ এখন মানব জাতির পরিচয়। মানুষ আর মানব, দেখেন মানুষ জাতির কোনো অস্তিত্ব নাই, মানুষ জাতির কোনো, আজ এক কথা বলে কালকে এক কথা বলে, ওরা ইতিহাস ভুল করে, ওরা ইতিহাস লন্ডভন্ড করে, ওরা আছে মনে করে টাকা পয়সা দিয়ে, শক্তি দিয়ে, লোক বল দিয়ে একটা কিছু হয়, কিন্তু না, যেটা মহাবিজ্ঞান চায়, মহাপ্রকৃতি যেটা চায় সেটাই হয়, সেটাই হওয়া সম্ভব, কি সেটাই হবে ভবিষ্যতে। আর যে কাছে এই যে যেটা আমরা করছি, আমাদের সম্পদ, আমাদের চাওয়া পাওয়া, এই আমরা এক একজনা মানুষের চাওয়া পাওয়া একরকম, সেই জন্য আমরা একটা চাই, আমরা আছে আমাদের পরম সত্তা, কি পরম তথ্য, পরম যে জ্ঞান বিজ্ঞান আমাদেরকে যে সৃষ্টি রহস্য, এইগুলো আমরা দেখাচ্ছে আমরা শিখি, কি এইগুলো আমার দেহ মন নিজেকে আমরা চর্চা করি। এই ইন্দ্র জ্ঞান আমরা শিক্ষা নিই, কান থেকে প্রকৃতি শিক্ষা নিই, চোখ থেকে সুশিক্ষা নিই, কুশিক্ষা নিই। আমাদের যদি যেটা আমরা না দেখতে পারি, যে ওরা আইসে কে, ওরা এই কথা বলছে কে, ওদের উদ্দেশ্য কি, এইগুলো আবার দেখতে হয়। একটা মানুষ, এই যে বিশ্বের মানুষ যেটা কথা বলে, কেন বলে, কি কারণে বলে, এটা তো প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য আছে, এইগুলো আছে আমরা জ্ঞান বিজ্ঞানে আমরা এটা সাধন শোধন পরায়ণ করি, দেখাচ্ছে শুদ্ধতা, পবিত্রতা, বিশ্ব মানুষ যে পবিত্রকরণ, শুদ্ধ মানব ধর্ম। দেখেন শুদ্ধ মানব ধর্ম, বিশ্ব দেখাচ্ছে পবিত্রকরণ, দেখাচ্ছে। এখন এই পবিত্রকরণ যদি বিশ্ব শক্তিধরের মনরা যদি ওরা পবিত্র না করে, ওরা সমন্বয় জ্ঞান যদি না শেখে, সমন্বয় নীতি, সমকক্ষ নীতি যদি না শেখে, তখন তো এটা বিশ্ব মানুষের যে ধারা, যে আমরা যেটা পড়ছি, আমরা যেটা জানছি, সেটাকে আমাদের ভুল হয়ে যাচ্ছে। কি কারণে ওরাই তো আমাদেরকে স্থিতিশীল দেয়, ওরা আমাদেরকে দেখাচ্ছে স্থিতিশীল রাখতে পারে। আর ওরা আবার ইতিহাস বিকরণ করতে যায়, ইতিহাস দেখাচ্ছে নতুন করে আবার অধ্যয়ন করতে যায়, তখন দেখাচ্ছে বিশ্বের প্রকৃতির দিকে, বিশ্বের মানব সম্পদের তখন ক্ষতি হয়। এখন ক্ষতি হয়, তাই ওরা আছে বুঝেও জেনেও ওরা এটা করে। কি কারণে? ওরা হচ্ছে তমোগুণ দিয়ে সৃষ্টি হয়েছে, অন্ধকারের সৃষ্টি হয়েছে, সেই জন্য মানুষের দুর্দশা দুঃখ ওইভাবে দেখাচ্ছে ওরা বুঝতে পারে না, ওদের সমৃদ্ধিটা বুঝতে পারে, ওদের মতবাদে ওরা থাকে যে ও হেরে যাবেনি, কথায় বাক যুদ্ধে হারিয়ে যাবেনি, যুদ্ধতে হারিয়ে যাচ্ছে, তাও শিক্ষে হ্যাঁ বলছে আমি কি হারিয়েছি, কি এইগুলো আছে শক্তিধরের শক্তি নীতি আমাদেরকে শিক্ষা শিখায়। এখন ওরা কথা যদি, এখন একটা রাষ্ট্রীয় প্রধান যদি বারবার মিথ্যে কথা বলে, তো সাধারণ মানুষ ওটাতে ধরা ছোঁয়া আসে না। আবার রাষ্ট্রবিজ্ঞানের যারা আছে, রাষ্ট্র চলায়, তোরা যদি সাধারণ মানুষের দেখা যাচ্ছে যেটা মানব সম্পদ, ওরা কৌশল করে তৈরি করবি, শিক্ষাকে তৈরি করবি, ওদেরকে দেখাচ্ছে জীব বলছে, কি জীবাশ্ম বলছে। এখন জীববিজ্ঞান তো আমাদের আছে, আমাদের জীববিজ্ঞান তো পড়ায় লাগে, সেই জন্য শিক্ষায় শিক্ষা হতে থাক, আর শিক্ষায় শিক্ষা দিয়ে আমরা শিক্ষা অন্বেষণ করি। আর সময় আমাদেরকে শিক্ষা দেয়, বস্তু আমাদের শিক্ষা দেয়, তথ্যপত্র আমাদের শিক্ষা দেয়, তার মানে জ্ঞান বিজ্ঞান আমাদের শিক্ষা দেয়, তার মানে শিক্ষায় শিক্ষা,
মহাবিজ্ঞান আমাদের শিক্ষা দেয়, দিনরাত 24 ঘন্টা আমাদের শিক্ষা দেয়। সেই জন্য শিক্ষায় মানবতা হোক, আর মানবতায় প্রকৃতি শিক্ষা হোক, আর আমরা যে এই রাষ্ট্রনীতি, যে রাষ্ট্রবিজ্ঞান, মাতৃশিক্ষা, মহাশক্তির যে পরায়ণে আমরা শিক্ষা শিখতে থাকি, আর শিক্ষায় মানবতা হোক, শিক্ষায় শিক্ষা অন্বেষণ। জয়।